আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জিন্নাতুল মিনি কিচেন। আজকে আমি তৈরি করে দেখাবো চকলেট স্পঞ্জ কেক। আজকে দেখাবো কিভাবে ব্লেন্ডারের জায়গায় কেকের ব্যাটার তৈরি করে খুব সহজে একটা স্পঞ্জ কেক তৈরি করা যায়। আর এই স্পঞ্জ কেকটা কিন্তু আমি তৈরি করেছি সম্পূর্ণ চুলায়। চকলেট স্পঞ্জ কেক বানানোর জন্য প্রথমে আমি শুকনো উপকরণগুলো রেডি করে নিব। এখানে একটি বাটির উপর চালনি বসিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা। আমি কিন্তু এখানে হাফ কাপ ময়দা থেকে 2 চামচ ময়দা উঠিয়ে রেখেছিলাম, পরে কর্নফ্লাওয়ার অ্যাড করব তাই। পরে আমি এখানে দিয়ে দিয়েছি 1/4 কাপ কোকো পাউডার। কোকো পাউডারটা একটু ভালো ব্র্যান্ডের নেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার। দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। তারপর আমি এখানে দিয়ে দিব হাফ চা চামচ ভ্যানিলা পাউডার আর 1 চিমটির মতো লবণ আর হাফ চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা। তারপর আমি সব শুকনো উপকরণগুলো ভালোভাবে চেলে নিব। আমি কিন্তু এটা 2-3 বারের মতো চেলে নিয়েছি। ভালোভাবে চেলে নিলে কিন্তু কেকটা অনেকটা স্মুথ হয়। চেলে নেওয়ার পর শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিব। একটা ব্লেন্ডারের জায়গায় নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা 2টি ডিম। ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। ডিমগুলো যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে আধা ঘন্টা আগে এটা বের করে রুম টেম্পারেচারে নিয়ে আসতে হবে। তারপরে কেকের ব্যাটারের জন্য এটা ব্যবহার করতে হবে। ডিমগুলো ঠান্ডা অবস্থায় থাকলে কেক একদমই পারফেক্ট হবে না। এখন আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপে মেপে হাফ কাপ চিনি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ তেল। আপনারা চাইলে তেলের পরিবর্তে বাটার অথবা ঘি ব্যবহার করতে পারেন। সবকিছু আমি ভালোভাবে ব্লেন্ড করে নিব। ততক্ষণ পর্যন্ত ব্লেন্ড করব যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যাচ্ছে। আমি এটা প্রায় 2 মিনিটের মতো বিট করে নিয়েছি। চিনিটা কিন্তু এই পর্যায়ে গলে গিয়ে অনেকটা স্মুথ আর ফ্লাফি টেক্সচারে চলে এসেছে। এখন একটি মিক্সিং বোলে আমি ব্যাটারটাকে ঢেলে নিচ্ছি। পুরো ব্যাটারটাকে আমি ভালোভাবে ঢেলে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব চকলেট মিল্ক। চকলেট মিল্কটা না থাকলে আপনারা নর্মাল গরুর দুধ ব্যবহার করতে পারবেন গুলিয়ে। এই চকলেট মিল্কটা আমি বাসায় তৈরি করে নিয়েছি। গরুর দুধটাকে গরম করে আমি কয়েক টুকরো চকলেট দিয়ে গুলিয়ে নিয়ে আমি এটা চকলেট মিল্ক তৈরি করে নিয়েছি। এখন এই ব্যাটারের সাথে আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিব। আমি শুকনো উপকরণগুলো কিন্তু একবারে দিব না, অল্প অল্প করে দিয়ে কয়েকবারে আমি এই ব্যাটারটা তৈরি করে নিব। আমি হ্যান্ড উইক্স দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আলতো হাতে ফোল্ড করে করে ব্যাটারটাকে তৈরি করে নিব। কেকের ব্যাটার তৈরি করার সময় কিন্তু একদমই তাড়াহুড়া করবেন না, আলতো হাতে ফোল্ড করে করে এটা তৈরি করে নেবেন। খুব বেশি তাড়াতাড়ি ব্যাটারটাকে মেশাতে যাবেন না, এতে করে কিন্তু কেকের ফোমটা নষ্ট হয়ে যেতে পারে। এর জন্য একটু সময় নিয়ে আলতো হাতে ফোল্ড করে করে এটা মিশিয়ে নিতে হবে। এখন কিন্তু কেকের ব্যাটারটা একদম রেডি হয়ে গিয়েছে। কেকটা বেক করার জন্য আমি এখানে 8 ইঞ্চির একটা মোল্ড নিয়েছি আর একটা বেকিং পেপার দিয়ে তেল ব্রাশ করে নিয়েছি। একটা জিনিস খেয়াল রাখবেন, স্পঞ্জ কেকের ক্ষেত্রে কিন্তু সাইড দিয়ে তেলটা ব্রাশ করবে না, এক্ষেত্রে কিন্তু কেকটা চুপসে যাওয়ার চান্স থাকে। সম্পূর্ণ ব্যাটারটা আমি ঢেলে নিয়েছি। এখন কিন্তু আলতো হাতে আমি কেকের মোল্ডটাকে ট্যাপ করে নিব কয়েকবার, এতে করে কোনো এয়ার বাবলস থাকলে সেটা বেরিয়ে আসবে। তারপর একটা কাঠি দিয়ে কেকটাকে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, করার ফলে কিন্তু কেকের মধ্যে কোনো ছিদ্র থাকবে না। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড। চুলার আঁচটাকে বাড়িয়ে আমি প্রিহিট করে নিব প্রায় 5 মিনিটের মতো। 5 মিনিট প্রিহিট করার পর আমি কেকের মোল্ডটাকে দিয়ে দিব। তারপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনাতে কোনো ছিদ্র থাকলে অবশ্যই টিস্যু দিয়ে এটা বন্ধ করে নিতে হবে। চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে আমি এটা 30 মিনিটের মতো বেক করে নিব। স্পঞ্জ কেক হতে কিন্তু অনেক বেশি সময় লাগে না। এখন একটা টুথপিক দিয়ে চেক করে নিব কেকটা ভালোভাবে বেক হয়েছে কিনা। টুথপিকটা কিন্তু একবারে পরিষ্কার বের হয়েছে, তার মানে কেকটা ভালোভাবে বেক হয়েছে। কেকটা প্রায় 10 মিনিট ঠান্ডা করে নেওয়ার পরে এটাকে আমি মোল্ড আউট করে নিব। একটা ছুরি দিয়ে কেকের চারপাশটা আমি ছাড়িয়ে নিচ্ছি। তারপর আমি কেকটাকে ভালোভাবে মোল্ড আউট করে নিয়েছি। খুব সহজে কিন্তু তৈরি হয়ে গেল চকলেট স্পঞ্জ কেক। কোনো প্রকার হ্যান্ড বিটার আর ওভেন ছাড়াই তৈরি হয়ে গেল এত সুন্দর আর মজাদার চকলেট স্পঞ্জ কেক। সবগুলো উপকরণ ঠিকঠাক রেখে কিন্তু চুলায় তৈরি করে নিতে পারবেন চকলেট স্পঞ্জ কেক। আমি কেকটাকে কেটে একটু দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট আর স্পঞ্জি হয়েছে। দেখে কিন্তু বুঝতে পারছেন কেকটা কতটা পারফেক্ট আর মজার হয়েছে। এই চকলেট স্পঞ্জ কেকটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয় আর এটা এতটা সফট হয়, এটা মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে, এতটা মজার। আমার আজকের এই কেকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব আর ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফিজ।